নমস্কার, আমি অভিজিৎ। তো আশা করি আপনারা এই গ্রীষ্মের দাবদাহে সকলেই নিজেকে ঠিক রেখেছেন। তো আজকে তো প্রকৃতি গরম হয়ে উঠেছে। তো প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষও ভীষণ গরম হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে লোকসভা ভোট। সেই লোকসভা ভোটের মানুষ দুটো তিনটে দল, তো সেখানে ওরা বলছে আমরা জিতবো, ওরা বলছে আমরা জিতবো, এরা বলছে আমরা জিতবো। তো সেই নিয়ে লাগাতার তাদের অভিযান চলেই যাচ্ছে। তো ওটা তো থাকছেই, প্লাস প্রকৃতি মাও মানে সূর্যের প্রখর যে রৌদ্র, তার উত্তাপ বেড়ে চলেছে। এবং বাতাসে তো হিউম্যানিটি তো কম, মানে আগে ঘাম হতো, এখন আর ঘামই হচ্ছে না। তো একদম মানে ঝলসে দেওয়ার মতো একটা তাপ মানে আসছে। তো এটা বিগত বছরগুলোতে কিন্তু ছিল না, এবছরে দেখা যাচ্ছে। যাকে তো এই প্রকৃতি মানুষের ওপর কতটা ক্ষিপ্ত। মানুষ কোনো একটা জিনিসকে আবিষ্কার করে দিয়ে তো তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তার সুফল আর কুফলটা আছে। যেমন হচ্ছে কোনো কিছু বিজ্ঞানীর আবিষ্কার করলে তার যেমন আমরা সুফল পাই, সেরকম কুফলও আছে। সেই কুফলটা সেটা কিন্তু ভোগ করতে হবে আমাদেরকেই। তার কারণ হচ্ছে প্রকৃতির ওপর প্রভাব পড়বে। প্রকৃতির ওপর প্রভাব পড়লে ম্যান ইজ দ্য সিড অফ নেচার। ম্যান ইজ দ্য সিড অফ নেচার যদি হয় লিটারের একটা উক্তি, তাহলে মানুষ হচ্ছে প্রকৃতির ফসল যদি হয়, তাহলে প্রকৃতির যদি ক্ষতি হয় তাহলে কার ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, জীবকুলের ক্ষতি হবে। তো আজকে সেই ঘটনাটাই ঘটছে। বিগত বছরগুলোতে দেখা গেছে যে তাপপ্রবাহ ছিল, কিন্তু বাতাসের জলীয়বাষ্পের পরিমাণটাও ছিল। তাতে আমাদের ঘাম হতো, আমাদের গরম লাগতো, কিন্তু ঘাম হতো। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যানিটি নেই, মানে জলীয়বাষ্পের পরিমাণটা খুব কম। আর এমন একটা তাপপ্রবাহ চলছে যে তাপপ্রবাহটা মানে ঝলসে দেওয়ার মতো। এবং আপনি যদি রোদেতে 5 মিনিট দাঁড়িয়ে থাকেন, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। তো এটার কারণ কি? তাহলে প্রকৃতি মানুষই কিন্তু, তো একটা ছোট্ট একটা গল্প আছে। তো বাঘ বলছে যে এরকম মানুষ সব বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, তো আমরা কোথায় যাব? আমাদের প্রিয় হরিণীর মাংস আমরা খেতে পাচ্ছি না, তারা ধরে খেয়ে নিচ্ছে। তো আমাদেরকেও মেরে ফেলছে, আমাদের ছাল ফাল সব নেবে বলে, মূল্যবান জিনিস। তো হাতিও তাই বলছে। সাপ বলছে আমরা কামড়াইনি, জোর করে কামড়াইনি, আমাদেরকে বিষে ধর। আবার আমাদের বিষগুলো নিয়ে তারা ঔষধ তৈরি করে, তাহলে আমরাও তো তাদের কাজে লাগি, অথচ আমাদেরকে ঠেঙে মেরে দেয়। তো বিভিন্ন জায়গা থেকে পশু পাখিরা এসে এরকম একটা বৈঠক করছে। তো শেষকালে ক্যালকুলেশনে কি হলো না, মানুষ তখন হাতি বলে ফেললো যে মানুষ কিন্তু এর জন্য লড়ছে, এই পৃথিবীকে বাঁচানোর জন্য, প্রকৃতিকে বাঁচানোর জন্য লড়ছে। কিন্তু আবার উনি বলছেন যে মানুষই এইগুলো সৃষ্টি করেছে। তাহলে আমরা কোনো কিছু সৃষ্টি করলে তার সুফল আর কুফল কতটা হবে? যদি 80% কুফল হয় আর যদি 20% সুফল হয়, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা মানুষের মধ্যে ছড়িয়ে না দেওয়াটাই উচিত। যদি 50% সুফল 50% কুফল হয়, তাহলে সেটাও ভেবেচিন্তে দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে তাহলে ব্যালেন্সটা থাকবে। আর যদি
60% সুফল হয়, যদি 40% কুফল হয়, তাহলে কিন্তু ওটা চালু করা যেতে পারে। কিন্তু ওই যে বললাম, যদি 80% মানে খারাপ হয় আর যদি 20% ভালো হয়, তাহলে সেটা একদম আনা চলবে না। সেটা আনলেই আমাদের প্রকৃতি বিষাক্ত হয়ে উঠবে। আজকে অনেকেই এসিতে বসে থাকেন, তারা হয়তো জানেন তারা এসিতে বসে আছেন, কিন্তু বাইরে একটুখানি বেরোলেই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারা হয়তো জানেন যে প্রকৃতি কতটা বিষাক্ত হয়ে উঠেছে, তো ওনারা এসিতে বসে আছেন খুব, কিন্তু এই এসির কুফল সুফলটা একটুখানি জেনে তারপরে ইউজ করাটাই মতে বলে উচিত। এইটা বিশেষ করে সরকার, বিভিন্ন যে দেশ, আমি ভারতবর্ষের কথা বলছি না, বিভিন্ন দেশের যে সরকার, তারা যদি, আমি আমার ছোটো মাথা থেকে এটা বলছি, আপনারা অ্যাকসেপ্ট নাও করতে পারেন, করতেও পারেন, তো তারা যদি মানে কোনো একটা জিনিস পরিবেশে আনার সময় যদি সুফল এবং কুফলটা ডিসকাস করে নেয়, 50-50 যদি থাকে, তাহলে অনেকটাই প্রকৃতি ব্যালেন্সে থাকবে। কিন্তু যখনই 50-র আপে চলে যাবে, যে কুফলটা 50-র আপে যাচ্ছে, সুফলটা কিন্তু খুব কম, তখন কিন্তু সেটা না আনাটাই উচিত। ওটা একটা নিয়মকানুন করে এবং এটা আইন করে সেটাকে ঘোষণা করে দেয়া, যে যদি 50% আমাদের ক্ষতি করে, 60% মানে 50-র আপে যদি আমাদের ক্ষতি করে, তো সেটা পরিবেশে আনা যাবে না, সেটা ব্যান করতে হবে। তো এইটা পরিবেশের বিভিন্ন জিনিস, এই যেমন কোনো একটা সিনেমাকে ব্যান করে দেয়, কিসের জন্য না, সেটা হয়তো এফেক্ট দিতে পারে, পরিবেশের মধ্যে এফেক্ট দিতে পারে। তো সেই রকমই কোনো একটা জিনিস আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য, তো এটা চিন্তাভাবনা করাটা দরকার। তো আপনাদের মতে কি বলে? আমি যে কথাটা বলছি সেটা ঠিক বলছি না ভুল বলছি, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি বেশি বকবো না। অনেকেই আমাকে হয়তো বলেন যে পাগল টাগল আছে, কেউ একজন কমেন্ট করেছিলেন যে ভাট বকছে, যাকে আমি ভাট বকতেই থাকবো, এরকম আমরা বকতে অভ্যাস করবো আমি। তো তো আপনাদেরকে আমি অনুরোধ করছি, পরিবেশ সম্বন্ধে সচেষ্ট হন, সবাইকে সচেতন করুন। আমরা তো সচেতন করে কিছু করতে পারবো না, মেন জায়গা হচ্ছে এই ব্যাপারটা। তাহলে আমার ভিডিওটা আপনারা শেয়ার করুন, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন। আপনারা প্রকৃতিকে বাঁচান, তার জন্য অভিযান শুরু করুন। দুটো অভিযানের